হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী। আজ এসে গেছি আবার একটা নতুন রান্না নিয়ে। নতুন রান্না নয়, পুরানো রান্না, বাঙালিদের প্রিয় রান্না, মাছের ঝোল। এই মাছের ঝোল করতে লাগবে এই মাছের ঝোলটা হবে লাউ ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, তাহলে লাউ ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করতে দিদি আগে বড়িটাকে ভেজে নিচ্ছে। বড়িটাকে আগে ভেজে নেবে, পুরো গরম। এবারে দিদি ছাড়বে বড়ি, দিলেও ভালো লাগে না, দু চারটে দিয়ে মাছের ঝোলে দিচ্ছি। এটা হলো মশলা বড়ি, মশলা বড়ি। এই মশলা বড়িটাকে দিদি ভেজে নিচ্ছে। এবারে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার গন্ধ সব চলে যাবে। দিদি ভেজে নিচ্ছে। তেল আমি কমিয়ে দিয়েছি, এই যে তেল। জিরে ফোড়ন দেবো, কম তেলে কম মশলায় রান্না, তাই জন্য একদম তেল কমে রান্না হচ্ছে, দেখাচ্ছিও সেরকম। বেশি তেল দিয়ে দেখাতে পারছি না, ক্ষমা করুন, কারণ কোলেস্ট্রল, সুগার, প্রেশার সব। এরপরে পেঁয়াজ দেবো। আগে হয়তো তেল মশলা বেশি খাওয়া হতো, কিন্তু এখন তো কমিয়ে দেওয়া হয়েছে এই অসুখ বিসুখ হওয়ার পরে। তার জন্য এটা সবার জন্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। নুন সব পরপর দেওয়া হবে। ব্যাস, লাগলে দেওয়া হবে। আর বেশি নুন খাই না, দুটোর জন্য ভয়ে দেয়। খুব কম তেলে রান্না হচ্ছে কিন্তু। এবার ডাঁটা দেওয়া হচ্ছে, লাউ ডাঁটা। বাড়িতে আপনারা করে খাবেন, একদম হালকা রান্না, হালকা মাছের ঝোল বলুন, ঝাল বলুন। একটু লঙ্কা বেশি দিলে ঝাল, লঙ্কা কম দিলে
ফুটছে, সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। দিদি একটু নেড়ে দাও। বেশ কচি কচি বড়িগুলো ঝোলে দেওয়া হয়ে গেছে। মশলা বড়ি ফুটছে, সিদ্ধ হবে, তার জন্য বড়িগুলো একটু আগে দেওয়া হয়ে গেল। কারণ এই বড়িগুলো না একটু শক্ত মতো, বাজারের কেনা বড়ি মতো না। বাজারের কেনা বড়িগুলো খুব নরম আর বাজে লাগে খেতে, কিন্তু এগুলো একটু না শক্ত শক্ত বড়ি, তার জন্য একটু প্রথমের দিকে দিতে হয়। এবারে মাছ দিয়ে দিচ্ছে দিদি। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে ডাটাগুলো। মাছগুলো একটু সিদ্ধ হবে, না হলে একেবারে রস ঢুকবে না ঝোলের। দিদি এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দেবে ঝোলের মধ্যে, না হলে এটা তো পাতলা ঝোল, প্লাস একটু ঝাল মতো। কাঁচা লঙ্কারই করা হয়েছে, একটু কাঁচা লঙ্কা পরে একটু ভেঙে দিয়েছি। এই যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি। এবার দিদি দিচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছে। এটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি ধনেটা। এবার দিদি দেবে একটু জিরের গুঁড়ো অল্প করে। ধনের সঙ্গে আমি গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, অল্পটুকু জিরের গুঁড়ো দিচ্ছে একটুখানি। ধনের সঙ্গে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে রেখেছিলাম, টেস্টটাও ভালো আসে, প্লাস ঝাল ঝালও লাগবে, আর একটু উপকারও বটে। অনেকটাই হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবারে নামানো হচ্ছে, রেডি হয়ে গেছে লাউ ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল। একদম পুরো রেডি, লাউ ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, হালকা মাছের ঝোল। এটা কিন্তু 50+ বা 45+ সবার জন্য এবং বাচ্চাদের জন্য। তবে মিডল এজের জন্য করিনি, তার কারণ তারা এখন তেল মশলা অনেক কিছু খাবে, খেয়ে খেয়ে এই আমাদের মতো যখন কোলেস্ট্রল বাড়াবে, প্রেশার বাড়াবে, তখন এরা এরকম খাবে। ঠিক আছে, যেমন আমরা খেয়ে খেয়ে এসেছি। এখন আমরা যেমন খাচ্ছি এই হালকা ঝোল, ওরা এখন খাবে ডিপ ঝোল, ডিপ মশলা, ডিপ ফ্রাই, ডিপ মশলা, এরকম ঝোল। এটা পুরো মানে হালকা লাইট ঝোল হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দাদা দিদি বন্ধুরা মাসিমা মেসোমশাই আপনারা সবাই করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।